নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ দই পটলের একটা রেসিপি। খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ। এর জন্য বেশ কিছু পটল নিয়ে অল্প অল্প খোসা রেখে অল্প অল্প খোসা বাদ দিয়ে পটলটার দুদিকেই একটু করে চিড় লাগিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পটলটাকে মিনিট 10 জন্য সাইডে রেখে দেব। এইভাবে পটলে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে নুনটা পটলের মধ্যে খুব ভালোভাবে বসে যাবে, পটলগুলো খাওয়ার সময় একদমই ফিকে লাগবে না। পটলটা যতক্ষণ ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট হচ্ছে, একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টক দই, ঘরে পাতা টক দই। দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে রেডি করে নেব। আর দইটা ফেটানো হয়ে গেলে দইয়ের মধ্যে দেব একটা জিনিস, সেটা হচ্ছে জায়ফল। জায়ফল যদি ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দই পটল রান্না করেন, দই পটলের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। তবে খেয়াল রাখতে হবে জায়ফল কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না। খুব অল্প একটু ঘষে আমি জায়ফল এর মধ্যে দিচ্ছি। এতে করে না গন্ধটা খুব ভালো আসবে। একেবারে অনুষ্ঠান বাড়িতে দই পটল করলে যেমন সুন্দর একটা গন্ধ আসে সেই রকম আসবে। তবে অবশ্যই করে জায়ফলের পরিমাণ খুবই কম রাখতে হবে। দইয়ের সাথে জায়ফলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি বানিয়ে নিচ্ছি আর একটা মশলা। সেটা হচ্ছে সর্ষে আর তিলের পেস্ট। 3 চামচ মতো সর্ষে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। এবার অল্প একটু জল দিয়ে স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে মিশ্রণটাকে ভালো করে বেটে নেব। এমনভাবে বাটবো যাতে করে পেস্টটা ভীষণ স্মুথ হয়। এতটা হয়তো লাগবে না, যখন মশলাটা কষাবো তখন পরিমাণ বুঝে এই পেস্টটাকে ব্যবহার করব। আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ভালো করে জল দিয়ে গুলে আলাদা করে রাখছি। গুঁড়ো মশলা এইভাবে জলে গুলে রাখলে কি হয়, বাটা মশলার একটা ফ্লেভার আসে, যেটা কিন্তু রান্নার স্বাদকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার সমস্ত মশলা রেডি, ম্যারিনেট করা হয়ে গেছে পটলটাও খুব ভালোভাবে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল, এবং তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে একে একে বেশ লালচে লালচে করে একটু সময় নিয়ে ভেজে নেব। পটল ভাজতে গেলে কিন্তু তেল অনেক সময় কালো হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত পাল্টে পাল্টে দিয়ে কিন্তু ওপর নিচ করে দিয়ে পটলগুলোকে ভালো মতো করে ভেজে নেব। এবার পটলগুলোর গায়ে কিন্তু রং এসে গেছে, পটল বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার পটলগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। নিয়ে ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, আর কয়েকটা গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দালচিনি আর এলাচ। যখন মশলাটা ভাজার একটা বেশ সুন্দর গন্ধ আসবে ফোড়নটা ভাজার, তখন এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলাটাকে জলে গুলে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে বেশ ভালোভাবে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে এবার ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না ভালো মতো তেল ছাড়তে শুরু করে। এবার দেখুন ওপর থেকে হালকা হালকা তেল ভেসে উঠেছে। এবার মশলাটা বেশ ভালো মতোই কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে সর্ষে আর তিলটা বেটে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা পরিমাণ কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। প্রায় 3 বড় চামচ মতো এই মিশ্রণটা আমি এখানে দিয়েছি। দিয়ে এবার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয় ততক্ষণ ভালোভাবে কষাতে থাকবো। এবার তেল বেরিয়ে গেছে, সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইবার যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম জায়ফলের গুঁড়ো দিয়ে, সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। তবে অবশ্যই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নেবেন বা একদম বন্ধ করে তবেই দেবেন। আর দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু দই কড়াইয়ের গরমে গিয়ে কিন্তু অনেক সময় ফেটে যেতে পারে। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে এবার নাড়াচাড়া করতে শুরু করব। মশলা কষানো কমপ্লিট, কিন্তু মশলার সাথে পটলকে এইভাবে নাড়াচাড়া করলে পটলের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে, পটলও কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে। এখন দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো মতো কিন্তু পটল মশলার সাথে কষে গেছে। এবার আমি মোটামুটি একটা ছোট গ্লাসের 1 গ্লাস মতো কিন্তু ঈষদ উষ্ণ জল এখানে ব্যবহার করলাম। যখনই গ্রেভি বানাবেন না তখনই কিন্তু অল্প একটু গরম জলের ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসে। জল এখানে বেশি দেব না, কারণ দই পটল একটু গা মাখা মাখা হয়। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি। যেহেতু একেবারে নিরামিষ রান্না, আমি বলবো অবশ্যই করে একটু চিনি দেবেন, তাতে স্বাদটা ভালোভাবে ব্যালেন্স হবে। আর যেহেতু দই দেওয়া আছে, দইয়ের টক ভাবটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি অবশ্যই দেবেন। রান্নাটা প্রায় শেষের মুখে।
গ্রেভি ঘন হয়ে গেছে, পরে কিন্তু ঠান্ডা হলে গ্রেভি আরও একটু টেনে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। এই দুটো অবশ্যই দেবেন, না হলে রান্নার স্বাদ কিন্তু অসম্পূর্ণ। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দই পটল কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এইভাবে একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে। আর শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। এরকম অনেক নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।